মহিলা তৃণমূল কর্মীদের উপর বিজেপির আক্রমণ, হাসপাতালে মন্ত্রী। তৃণমূলে ভোট দিয়েছে বলে হাত কেটে নেওয়ার চেষ্টা এক তৃণমূল মহিলা কর্মীর, এমনই অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। কালনা মহকুমা হাসপাতালে ভর্তি রয়েছেন সঞ্চিতা মণ্ডল নামে ওই তৃণমূল কর্মী। বৃহস্পতিবার ভর্তি থাকা ওই মহিলা কর্মীকে দেখতে হাসপাতালে হাজির হলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ। পাশাপাশি উপস্থিত ছিলেন হুগলির বলাগড়ের প্রাক্তন বিধায়ক অসীম মাঝি সহ বলাগড় এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ববৃন্দরা। একই সাথে কালনা হাসপাতালে ভর্তি রয়েছেন আরেক তৃণমূল মহিলা কর্মী। জানা গিয়েছে, তৃণমূলকে ভোট দেওয়ার কারণে ওই মহিলা কর্মীদের মারধর করা হয়েছে বিজেপির তরফ থেকে। ঘটনাটি ঘটেছে হুগলির বলাগড় থানার অন্তর্গত চর কৃষ্ণবাটি বেলতলার কাছে। গত সোমবার ভোট দিয়ে বাড়ি ফেরার পথে আক্রান্ত হন তারা। তৃণমূলকে কেন ভোট দিয়েছে ওই মহিলারা, তাই তাদের ওপর বিজেপি আক্রমণ করেছে বলে অভিযোগ। সঞ্চিতা মণ্ডল নামে মহিলা তৃণমূল কর্মীর হাত কেটে নেওয়ার চেষ্টা করা হয়। গুরুতর অসুস্থ অবস্থায় বুধবার তাকে কালনা হাসপাতালে নিয়ে এসে ভর্তি করা হয়। বৃহস্পতিবার আক্রান্তদের দেখতে হাজির হন মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, শুধু তৃণমূলকে ভোট দিয়েছে বলে তাদের হাত কেটে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। একই সঙ্গে আমাদের আরেক মহিলা কর্মীকেও মারধর করা হয়েছে। সঞ্চিতা মণ্ডলকে মারধর করে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, সেই সাথে শরীরের বিভিন্ন জায়গায় আঘাত রয়েছে তার। এই হচ্ছে বিজেপির অত্যাচারের নমুনা। আমাদের দুই কর্মী, দুজন মহিলা কর্মী, একজন হচ্ছে সঞ্চিতা মণ্ডল আর একজন হচ্ছে অপর্ণা। বিশেষ করে অপর্ণাকে তো হাত কেটে দেওয়ার জন্য পরিকল্পনা নিশ্চয় দেখতে পাচ্ছেন ইনজুরি, আর গোটা শরীরে অঙ্গেতে যত রকমের আঘাত দরকার, পাছায় কিংবা সামনে সব রকম আঘাত করেছে। গুরুতর অবস্থায় অপর্ণা ভর্তি হয়েছে, তার এইমাত্র হাতের এক্সরে হলো। আর আরেকজন যিনি আছেন সঞ্চিতা, তাকে মাথায় আঘাত করা হয়েছে, তার হেড ইনজুরি, তারও সিটি স্ক্যান হবে। গুরুতর অবস্থায় আছেন। বিজেপির এই অত্যাচারে এটা তো সবচেয়ে বড় নমুনা। ভোট কেন্দ্রে কেন তৃণমূলকে ভোট দিয়েছে বলে তার হাত কেটে নেওয়ার উপক্রম করা হয়েছে। হাতটা দেখলে আর খানিক কবজি ঠিক মতো লাগলেও হাতটা ঝুলে যেত। তারই ওদের দেখতে এসেছিলাম, সাথে প্রাক্তন বিধায়ক আমাদের অসীম এসেছেন, নবীন, তারপরে পরিমলদার, আরো শ্যামা, সকলে এখানে এসেছেন ওদের আহতদের দেখতে। যেহেতু বলাগড়ে হলো, কালনা মহকুমা হাসপাতালে এনেছেন, তাই হাসপাতালে সুপারের সঙ্গে কথা বলেছি। ওদের যাবতীয় চিকিৎসা, বাইরে থেকে যদি কোনো কিছু এক্সরেও করাতে হয়, ওষুধ যা কিছু লাগবে, আমরা বলেছি হাসপাতাল কর্তৃপক্ষ থেকে যেন করে দেওয়া হয়।